কলামের ক্লিয়ার কাভার। এই ক্লিয়ার কাভার যদি আপনার ঠিক না থাকে, যতই আপনি সুতা বাঁধেন আর যাই করেন, তাহলে কিন্তু বিল্ডিংটি বা সেই কলামটি ক্ষতিগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কেকার ঢালাই কীভাবে করতে হয় বা কেকার ঢালার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে এখানে আপনার একটা কেকার ঢালার একটা বিষয় থাকে, বা কেকার কীভাবে ঢালতে হয় বা ঢালার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, তো এই সমস্ত বিষয়গুলি আপনি একেবারে প্র্যাকটিক্যালি একটা ধারণা পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এই বিল্ডিংয়ে গ্রেড বিম ঢেলেছি আমরা 3 দিন আগে। তো আজকে বাকি কার করবো আমরা। তো অনেক জায়গায় দেখি আসলে এই গ্রেড বিমের উপরে গাঁথনি করে নেয় পিএল পর্যন্ত করে নিয়ে, এরপরে যেই অংশে কলাম সেই অংশে ফাঁকা রেখে এরপরে গাঁথনি করার পর এই পাশ থেকে বোর্ড মেরে ঢালাই করে দেয়। এই কাজটি করা যাবে না। আপনার গ্রেড বিম হয়ে গেলেই আপনাকে কলাম তুলতে হবে। এখানে গাঁথনি করতে হবে, হওয়ার পরে গাঁথনি আগে করা যাবে না। অনেক জায়গায় গাঁথনি আগে করে, তো এই গাঁথনি করা যাবে না। আপনাকে অবশ্যই গ্রেড বিম হয়ে গেলে আপনাকে সুন্দরভাবে কেকার ঢালাই করে এবং কলাম সম্পূর্ণ তুলতে হবে। তো আমরা এখন আজকে সেই কেকার ঢালাই করব। এবং কেকার ঢালাই করার পূর্বেই সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, কেকারটি যেন অবশ্যই মিনিমাম আপনাকে 1 ফিট হলে ভালো হয়। যদি 1 ফিট নাও হয়, আপনাকে 6 ইঞ্চি হাইট হলেও হবে। বিষয়টা যে 6 ইঞ্চি হাইট হলে হবে না, বিষয়টা এটা না আর কি। তো মিনিমাম আপনাকে 6 ইঞ্চি হাইট, সব থেকে ভালো হয় 1 ফিট হলে, 1 থেকে 1.5 ফিট হলে সব থেকে ভালো হয়। কেকারটার যে অরিজিনাল যে মাপটা, সেই মাপটা হলে সব থেকে ভালো হয় 1 থেকে 1.5 ফিট। তো আসলে এটা করা হয় আপনার স্টিল শাটার হলে ভালো হয়। যেহেতু সেই শাটার নেই আমাদের, তো আমরা আসলে কাঠ দিয়েই এটা করতেছি। সে কাঠ দিয়ে করলে আপনার 6 ইঞ্চির বেশি বা 7 ইঞ্চির বেশি আসলে অ্যাকচুয়ালি করা যায় না। তো যার ফলে আমরা এইটা আর কি সর্বোচ্চ 6 ইঞ্চি করার চেষ্টা করছি। এখন কেকার ঢালাই আমি একটু ভিন্ন কোয়ালিটির কেকারটা ঢালি। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সেন্টার লাইন থেকে এখানে মাপ নিয়েছি। তো মাপ নেওয়ার পরে বা এখান থেকে সেন্টার লাইন থেকে আমি এখানে সুতা বেঁধে দিয়েছি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন। এখন আমার এই সুতা অনুযায়ী আমার কেকারটি ঢালা হবে। অর্থাৎ সুতা যেখানে থাকবে আমার কেকারটি সেখানে ঢালাই করতে হবে। কারণ আমরা যদি সুতাটা না বেঁধে রাখি, তো এখানে আমরা আবার করি, যে আগে যেটা করতাম, এখানে পেরেক মারতাম, এখানে পেরেক মেরে তার দিয়ে সুন্দর করে মেজারমেন্ট করে একবারে রেডি করে রাখতাম। কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, অনেক পরে দেখি কম বেশি হয়ে যায়, বা একটা কলাম থেকে একটা কলামের প্যারালালটা আসলে অ্যাকচুয়ালি ওইভাবে হয় না, বা একটু কম বা একটু বেশি হয়ে যায়। আমরা চিন্তা করলাম যে আসলে এই সুতাটা কন্টিনিউ এখানে বেঁধে রাখতে হবে। আমার মনে হয় কন্টিনিউ যদি বেঁধে রাখা হয়, তাহলে আমার মনে হয় যে কেকার ঢালার যে আপনার প্যারালাল যে বিষয়টা, মানে একটা কলাম থেকে একটা কলাম একেবারে স্ট্রেট সোজা থাকতে হবে, এই বিষয়টা আমার মনে হয় এই জন্য মূলত আমি সুতা এখানে বেঁধে নিয়েছি। বা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই সুতাটি বাঁধা আমাদের কেমন হয়েছে, বা এই সুতাতে বাঁধলে হবে কি না। যদি কেউ ভালো মিস্ত্রি আমাদের ভিডিওটি দেখছেন, বা কোনো ইঞ্জিনিয়ার যদি দেখে যে আসলে এইভাবে আমি যেভাবে কাজ করতেছি, তো এইভাবে আসলে কাজটি করা ঠিক আছে কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বা আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন, এখানেও সেমভাবে আমরা এখানে সুতা বেঁধে নিয়েছি। এই সুতা অনুযায়ী এখন এখানে ঢালাই হবে। এটা কোনার কলাম, অর্থাৎ এখানে সুন্দর করে সুতা আমরা রড বেঁধে সুতা বেঁধে নিয়েছি। তো এখানে ব্যাপারটি এমন, সুতা একেবারে প্যারাল হইতে হবে সুতাটি আর কি। আমাদের বড় একটি কলাম আছে, সেই কলামের দিকে যাই।
তো এইটা আমার সব থেকে বিল্ডিংয়ের বড় কলাম, অর্থাৎ C1-এর একটা কলাম। তো এই কলামের আপনারা দেখতে পারবেন যে এখানে একেবারে হ্যাঁ, এই দেখেন একেবারে আমরা এই কলামের একেবারে সুতা যেখানে আছে সেখানে আমরা ঢালাই করব, চেষ্টা করব। এই দেখেন সুতা একেবারে প্যারাল করব। সেক্ষেত্রে সুতা প্যারাল করতে গেলে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, কলামে যেন কভারিং যেন আপনাকে এলোমেলো যেন না হয়। কারণ সুতা যতই আপনি অ্যালাইনমেন্ট করেন অবশ্যই ভালো এই জিনিসটা, কিন্তু বিল্ডিংয়ের বা কলামের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কলামের ক্লিয়ার কাভার। এই ক্লিয়ার কাভার যদি আপনার ঠিক না থাকে, যতই আপনি সুতা বাঁধেন আর যাই করেন, তাহলে কিন্তু বিল্ডিংটি বা সেই কলামটি ক্ষতিগ্রস্ত হবে। তো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কলামের ঢালাইয়ের পূর্বেই আপনাকে খেয়াল করতে হবে যেন চতুর সাইডে আপনাকে 1.5 ইঞ্চি অ্যাটলিস্ট ক্লিয়ার কাভার আছে কি না। প্রত্যেকটি কলাম আপনি ঘুরবেন, ঘুরে দেখবেন যে ওভারঅল প্রত্যেকটা কলাম এখান থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ রিং থেকে এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, প্রত্যেকটা কর্নারে কর্নার দুই সাইডে আপনি মাপবেন। মেপে আপনাকে এই মাপটি 1.5 ইঞ্চি আপনাকে ইনশিওর করতে হবে। এই মাপটি আপনাকে ইনশিওর করতে হবে, কারণ 1.5 ইঞ্চি ছাড়া, কভারিং ছাড়া যেন কোনোভাবেই যেন কলাম না ঢালা হয়, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এই কাজটি করা যাবে না। তো আমরা এখানে আমাদের সাথে সম্পূর্ণ পাথরের ঢালাই, একেবারে নিচ থেকে বেজ ঢালাই, পাথর ঢালাই, বেজ ঢালাই করছি, পাথর শর্ট কলাম পাথর, গ্রেড বিম পাথর। এখন যে কলাম করব কলামগুলো পাথর, আর ছাদে শুধু কলামের গোড়ায় পাথর আছে, আর বাদ বাকি আপনার খোয়া আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।